আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের ফিলিংস শেয়ারিং প্রোগ্রাম ফর এমআরসিওজি পার্ট 1 গ্রাজুয়েটস যারা 70% অ্যান্ড অ্যাবভ মার্কস স্কোর করেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকে আমাদের জেনেসিস আউটলায়ার এমআরসিওজি পার্ট 1 টিম থেকে আমরা সেই সকল স্টুডেন্টসদের একসাথে করেছি, ইনভাইট করেছি যাতে তারা তাদের ফিলিংস শেয়ার করে, তাদের এমআরসিওজি পার্ট 1 জার্নি কেমন ছিল জেনেসিসের হাত ধরে, তাদের পড়ার স্ট্র্যাটেজি কেমন ছিল, এবং আমরা ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট থেকে আমরা শুনবো তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল থ্রু আউট দিস এমআরসিওজি প্রোগ্রাম, এমআরসিওজি এক্সাম, এন্ড আলটিমেটলি রেজাল্ট পর্যন্ত তাদের এক্সাইটমেন্ট কেমন ছিল। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। আপুরা, আপনাদের মূল্যবান সময় থেকে যে আমাদের কাছে একটু সময় বের করে দিয়েছেন, এই জন্য আপনাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি ইনভাইট করছি, আপুরা সবাই আছেন আশা করছি, ডক্টর আফরোজা আপু। আপু আমাদের লং ব্যাচে ছিলেন, 78% স্কোরার আপু। আপু, আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আপনার জেনেসিস এর জার্নিটা কেমন ছিল, আপনার পড়ার স্ট্র্যাটেজি কেমন ছিল, আপনি কি কি প্ল্যান করে ফলো করে পড়াশোনা করেছেন, এবং জেনেসিস আপনাকে কিভাবে হেল্প করেছে। আপু, আপনি কি আছেন আমার সাথে? থ্যাংক ইউ হ্যাঁ, আপু। জি আছি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আম, উম, ভালো আছেন আপুরা? জি আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আমি আপনাদেরকে একটু দেখে আরো অসুস্থ। বেশি আমি ভালো লাগে। অডিওতেই থাকি আপু, একটু অসুস্থ আমি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা আপু, ঠিক আমি আছে। আম, অনেক অনেক কৃতজ্ঞতা জেনেসিস এর প্রতি। আসলে আমি অন্য কোথাও কোচিং করি নাই, জেনেসিসেই করেছিলাম। জেনেসিসে নিয়মিত ছিলাম। আর ওনাদের পড়ানোর স্টাইল তো সবারই খুব ভালো। মানে জেনেসিসের নোট গুলা খুবই হেল্পফুল, শিট গুলা। তো শিট গুলা যারা যারা ক্লাস নিতেন, দীপু আপু, মিথিলা আপু, মৌমিতা আপু, তারপরে আমাদের এই যে অ্যানাটমি ক্লাস নিত রিজি আপু। তো আপুরা মানে পড়াটা একদম সুন্দর গুছিয়ে দিত। আমরা রেগুলার ক্লাস করতাম, রেগুলার এক্সাম দিতাম। আর এর বাইরে আমাদের আসলে কিছু চিন্তা করতে হয় নাই। আর পরীক্ষার আগে আহ, একটা ফাইনাল ফাইটার গ্রুপ করছিল। ওই গ্রুপটা খুবই হেল্পফুল ছিল। আমাদের সব প্রবলেম গুলা আমরা লিখে দিতাম এবং সাথে সাথে আপুরা রেসপন্স করতেন। আম, এটা খুব দরকার ছিল, কারণ অনেক কনফিউশন ছিল, কারণ অনেক অ্যান্সার আসলে আম, ওই আমাদের যে রিকল বইটা ওইটাতে অনেক ভুল অ্যান্সার ছিল। তো আমাদের লং বেঁচে আপু আবার আমাদের এই রিকলটাও সলভ করে দিছিলেন। দীপু আপু আমাদের অনেক হেল্প করছে, যখন যেটা বলছে আপু সুন্দর সমাধান করে দিয়েছেন আমাদেরকে। সবাই খুব আন্তরিক ছিল। আর মমিতা আপুর কথা কি বলবো, আপু মনে হয় আছে এখানে। আপু অনেক জুনিয়র, কিন্তু এত সুন্দর করে পড়াটা গুছিয়ে দেয়, মানে আপু ক্লাস করলে আপনার আর এক্সট্রা ভাবে লোড নিতে হয় না, ক্লাসে মনোযোগ দিয়ে শুনলেই মানে 50% পড়া হয়ে যায়। আর উনি যে সলভ ক্লাসটা করাইছিল সেটাও খুব মানে ইফেক্টিভ ছিল। কারণ শুধু ধরেন 2024 সলভ করলো সেটা না, উনি ওইটার সাথে রিলেটেড কি কি পড়তে হবে, কিভাবে গুছাইতে হবে, ওই কোশ্চেন গুলোর সাথে আর কি কি আছে সবকিছু সুন্দর আমাদের সাজিয়ে দিয়েছিলেন। তো সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, কারণ আসলে সবাই বলে এমআরসিজি সহজ, আসলে অতটাও কিন্তু সহজ না। অনেকেই কিন্তু ফেল করছে, আমি শুনেছি আমাদের এক আপা 63 পেয়ে ফেল করছে। তো এবার 64-এ পাস মার্ক দিছে, এখন আগামীবার যদি 70-তে দেয়, 70-তে দিলে 69 পেলেও কিন্তু আপনি ফেল। তো আপনাকে আপ টু ডেট প্রিপারেশন নিয়েই পরীক্ষায় বসতে হবে। আর প্লাস হচ্ছে অনেকগুলা টাকার ব্যাপার। মানে দেশের পরীক্ষাগুলো তো এত বেশি এক্সপেন্স থাকে না। আর আমি বলবো যে তবে লোড নেওয়ার কিছু নাই, আপনি জেনেসিস এর সাথে থাকেন, রেগুলার ক্লাস করেন, রেগুলার পরীক্ষা দেন। ইনশাল্লাহ মানে ওদের যখন সিলেবাস শেষ হবে আপনারও সিলেবাস শেষ হয়ে যাবে, আপনি রিভিশনও দিতে পারবেন। এবং ফাইনাল পরীক্ষা তে বসলে আপনার অতটা নিজে লাগবে না, আর অত গভীর থেকেও প্রশ্ন আসে না, মানে আপুরা যা পড়ায় এর মধ্যেই আসে। মানে আমি তো 78% পাইছি আলহামদুলিল্লাহ। মানে বাচ্চা কাচ্চা নিয়ে অতটাও টাইম দিতে পারি নাই, রেগুলার ছিলাম। তবে আপুদের ক্লাস যারা মনোযোগ দিয়ে শুনবে, মানে এটি
অ্যাবোভ পাবে, এটা নিশ্চিত। আর যদি হেলাফেলা করে তাহলে আসলে পাশ করাটাই দুরূহ হবে। এই তো। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমার জন্য দোয়া করবেন আপু। অবশ্যই আপু, আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস, এত সুন্দর একটা স্কোর করেছেন আপু। বাবু নিয়ে পড়াশোনা করাটা আসলে যাদের বাবু আছে তারা আসলে জানে এটা মানে খুবই ডিফিকাল্ট আসলে, সাইড বাই সাইড পড়াশোনা করা এবং পাশ করা। একেবারে যে পড়া কম সেটাও কিন্তু না, হ্যাঁ পড়তে হয় ভালোই। আচ্ছা আপু, এখন এবং আপুর যে ফাইনাল ফাইটার্স গ্রুপের কথাটা বললাম, আমার মনে হয় ওইটা খুবই আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল সব দিক দিয়ে। মানে মেন্টররা খুব অ্যাক্টিভ ছিলেন। আচ্ছা এখন হ্যাঁ, আপু আমাদের, জি আপু বলেন। হ্যাঁ জি আপু, ফাইনাল ফাইটার গ্রুপে যেই টপিকস পড়াইছিলেন আপুরা, ওইটা থেকে কোশ্চেন করলে সাথে সাথে না বললেও মানে অল্প সময়ের মধ্যেই রেসপন্স করতেন সবাই। এবং মানে পুরো একটা ফ্যামিলির মতো ছিলাম আমরা। ওই সময়টা আসলে খুবই ইফেক্টিভ ছিল। মানে এটা খুবই মানে আমার মনে হয় যে দেশের যে পরীক্ষাগুলো আমাদের, ওইগুলোর মধ্যে এত ইন্টারাকশন হয় না। পুরো এতটা আন্তরিক ছিলেন। মানে থ্যাঙ্কস, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপু একটু এখন অ্যাড করতে চাই। আফরোজা সুলতানা আপু সফট ক্লাসের কথা আমার মনে আছে, কারণ হচ্ছে আফরোজা সুলতানা আপু বা রিমি আপু যে যে অ্যাড ছিলেন, আমি পুরো ধরে ধরে কোশ্চেন জিজ্ঞেস করতেছিলাম, আপু এটা কি বলেন তো, আপু ওইটা কি বলেন তো। তো থ্যাঙ্কস আফরোজা আপু। আহ আপু তো আমার অনেক সিনিয়র, তো এই কথাগুলা আসলে মানে জেনেসিসের মেন্টর হিসেবে এই কথাগুলাই আসলে মানে অনেক বেশি আমাদেরকে পরবর্তী ক্লাসগুলা নেওয়ার জন্য বা এই ট্রেনিং এর পাশাপাশি যারা যারা ট্রেনিং এর পাশাপাশি করতেছেন যে হ্যাঁ সবকিছু মিলিয়ে ক্লাসের জন্য প্রিপারেশন নেওয়া, ক্লাসের জন্য পড়া এবং প্রিপারেশন নেওয়া দুইটাই তো আসলে অনেক কঠিন হয়ে যায়। এই কথাগুলাই আসলে আমাদের জন্য অনেক 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 বেশি অনুপ্রেরণা। আফরোজা সুলতানা আপুকে অনেক অনেক ধন্যবাদ। আপু খুব সম্ভবত অনেকদিন পরে আফরোজা সুলতানা আপুকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই স্পেশালি, কারণ আমি জানি আপু অনেকদিন পরে কিন্তু পার্ট ওয়ান ইমার্সিওলজি পার্ট ওয়ান এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করছেন, তাই না আপু? আপুর জি মেবি আপু। ডিজিও কমপ্লিট। হ্যাঁ জি, জি আপু, আমি একটু পড়াশোনা পরেই শুরু করছি। আসলে বিসিএস দিয়ে গ্রামে পোস্টিং, বাচ্চা কাচ্চা নিয়ে একটু মানে ডিটাচ ছিলাম। তো মানে জানুয়ারিতে পার্ট ওয়ান হয়েছিল, তা আমি ভাবলাম জুলাইতে এমআরসিওজিটা দেই। একটু ভয় ভয় ছিল, বাট কোচিং এ ভর্তি হওয়ার পরে সবার পড়াশোনার স্টাইল, তারপরে আপুদের সাহস, সব মিলিয়ে মনে হয়েছে যে পারবো। এই জন্য আসলে অতটা ভয় পাইনি, কন্টিনিউ ছিলাম আপুদের সাথে। আর মৌমিতা আপু তো খুব ভালো ক্লাস নেয়, অসাধারণ। আমি মুগ্ধ ওনার ক্লাসে। থ্যাংক আচ্ছা, ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার ইন্সপিরেশনের জন্য অনেক বেশি থ্যাঙ্কস। কিন্তু আমি একটা কথা বলবো যে আপনি যদি একটু আমাদের যারা পরবর্তী স্টুডেন্ট আছেন, অলরেডি একজন স্টুডেন্ট ডক্টর জয়ন্তী রয় আপু, যদি আমি জানি না আপু কোনো কোর্সে আছেন নাকি কিসে আছেন, যে অনেক আপুরা আছেন যে মনে করেন যে আপু অনেক দিন হয়ে গেছে আমার জন্য হচ্ছে বেসিকের পড়াগুলা, যেহেতু আমরা বলি যে এমআরসিওজি পার্ট ওয়ান সব বেসিকের পড়া নিয়মিত আপনার কথা দিয়ে মাইক্রোবায়োলজি, আপনার ইমিউনোলজি, এগুলা অনেক বেশি ভয় পায় যে সেই কবে ফোর্থ ইয়ারে থাকতে পড়ছি, এগুলা কি এখন পড়াটা সম্ভব হবে নাকি। আপনাদের জন্য আপু ক্লিনিক্যালটা অনেক বেশি ইজিয়ার, যে আপনারা ক্লিনিক্যাল সাইডে যারা অ্যাড আছেন তাদের জন্য ক্লিনিক্যালটা অনেক বেশি ইজিয়ার, কিন্তু বেসিক নিয়ে সবার মনেই যারা অনেকদিন পরে পড়াশোনা শুরু করছেন তাদের সবার মনেই একটা ভয় থাকে যে আপু আমি কি এখন সবকিছু মিলিয়ে আমি কি আগের পড়ার সাথে কোরিলেট করতে পারবো নাকি। তাদের জন্য আপু আপনি কি বলবেন যে বেসিক কি আসলেই অনেক কঠিন, এমআরসিওজি পার্ট ওয়ান এর প্রিপারেশন না বা না, এক এইচপিএস পার্ট ওয়ান হুম, এর এইচপিএস জি আপু পার্ট ওয়ান এর বলেন। আপু আপনি প্রিপারেশন নিছেন, এটার জন্য আপু যে মানে এমআরসিওজি পার্ট ওয়ান এ কতখানি প্রিপারেশন আপনার গোছানো হয়ে গেছে এইটা। হ্যাঁ আপু, কঠিন কোনো কিছুই না আসলে। গ্যাপ পড়ুক, আপনাকে শুরু করতে হবে। মানে আমার কথা হচ্ছে, আমি যদি পারি আপনিও পারবেন। এটা খুবই সত্যি কথা। এই যে কালকে রেজাল্ট দেখলাম আপনাদের, মানে আমাদের জেনেসিসের একটা সিনিয়র মানে স্যার, মেডিসিনের, উনি হচ্ছেন এমডিএফসিপিএস করা। এবার জুলাইতে হচ্ছে ওনার পার্ট ওয়ান হয়েছে গাইনিতে। ওনার 67 ইয়ার্স। তো উনি যদি পারে, আমরা কেন পারবো না? তো পড়াশোনার আসলে কোনো বয়স নাই, আপনি শুরু করেন। আর হচ্ছে এমবিবিএস লেভেলের ওগুলা তো ভুলে গেছি আপু, আমি তো অনেক আগে পড়ছি। কিন্তু আমি শুরু করছি।
এবং আপুরা যেভাবে আপনাকে তো একটা দিক নির্দেশনা দিবে, আপনি তো সাগরে নাই, আপনাকে আপনাকে মানে নৌকা বলেন, লঞ্চ বলেন, জাহাজ বলেন, আপুরা উঠায় দিছে এবং আপুরা গাইড করবে যে কিভাবে যেতে হবে। আপনার এত ভয় পাওয়ার কিছু নাই, আপুরা সব বলে দিবে যে এইটুকু পড়েন আপু। এবং গল্পের ছলে মানে যে মমিতা আপু সুন্দর পড়ায়, ক্লাস করলেই বুঝবেন যে এত কঠিন লাগবে না। আর ক্লিনিক্যাল যেটা, সেটা হচ্ছে যে আপুদের ক্লাস করলেই আপনি বুঝবেন যে মানে ক্লিনিক্যাল সাইডটা কতটুকু লাগবে আমার। আর আমাদের দেশের এফসিপিএস, ডিজিও বা এমএস, এগুলাতে আমরা বেসিক যা পড়ি ওইখানে তাই, কিন্তু ওখানে আরো সুন্দর করে আপনাকে একদম টিকি টিকি করে দিবে। মানে এফসিপিএস এ যেমন ফেল করানোর জন্য প্রশ্ন করে, এখানে আপনাকে পাস করানোর জন্য প্রশ্ন করবে, আমার মনে হয়েছে আর কি। আর বাকিটা আপনি ভর্তি হয়ে যান আপু, জয়ন্তী আপু নাকি যেন আছেন, একদম নির্দ্বিধায় ভর্তি হয়ে যান আপনি। আপনি সুন্দর একটা দিক নির্দেশনা পাবেন, ইনশাল্লাহ জানুয়ারিতে দেখবো আপনিও পাশ করে গেছেন, ইনশাল্লাহ। থ্যাংক ইউ আফরোজা সুলতানা আপুকে এবং মাহি আপুকে আসলে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে হোস্টিং টাকে কন্টিনিউ করার জন্য। মালিহা আপু আপনি নেক্সট আপনি আপনার প্রোগ্রাম কন্টিনিউ করেন। আচ্ছা আপু, থ্যাংক ইউ মমতা আপু। আচ্ছা, এখন আমাদের নেক্সট স্টুডেন্ট ডক্টর তাজরি জাহান আপু। আপুকে আমি ইনভাইট করছি। আপু আমাদের ব্যাচে ছিলেন এবং আপু ভালো স্কোর করেছিলেন, 70% অ্যান্ড আপ। আপু আপনি আছেন 75% স্কোরার আপু, আমাদের ফাউন্ডেশন ব্যাচে ছিলেন। জি, আপু আসসালামু আলাইকুম আপু। আপু আপনার পড়ার স্ট্র্যাটেজিটা একটু আমাদের সাথে শেয়ার করেন। জেনেসিস কোনোভাবে যদি হেল্প করে থাকে, কিভাবে হেল্প করেছে সেটা একটু যদি আমাদের ওয়াক থ্রু করেন। জি আপু, জেনেসিস আমি আসলে জেনেসিসের ফার্স্ট টাইম না এমআরসিওজি তে, আমি এফসিপিএস পার্ট 1 ও জেনেসিসেই কোচিং করেছিলাম। তখন রিকভারি ব্যাচে ছিলাম, এবার ফাউন্ডেশন প্লাস ব্যাচে ছিলাম। তো আমার আসলে ফিজিক্যাল কন্ডিশন খুব একটা ভালো ছিল না তখন, আমি একটু কমপ্লিকেটেড প্রেগনেন্সি, পাস্ট হিস্ট্রি খারাপ। তো আমি কনফিউজ ছিলাম যে আদৌ কি আমার মানে এতগুলো টাকার রিস্ক নেওয়াটা উচিত হবে কিনা। কিন্তু শুরু থেকেই প্রত্যেক আপু মানে আহ, সব আপুরাই ক্লাস নেওয়ার সময় শুরু থেকে বলতেন যে আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এমআরসিওজি পাস করা আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা রেখে আপুদের কথাটাতে বিশ্বাস করে আমি সম্ভবত বুকিং এর পরে আসলে আমি পড়া শুরু করি, তার আগ পর্যন্ত আমি ওইভাবে ফোকাস করতে পারি নাই। আর এরপরে ক্লাস শুরু করার পরে যেটা হচ্ছে, লাস্ট আপুও বলে গেলেন যে আপুরা এত সুন্দর করে পড়ায় দিছেন, আমার মনে হয়েছে যে সামটাইমস এমন হয়তো যে আমি বই খুলতে পারতাম না, কিন্তু মমিতাপুর ক্লাস, মিথিলাপুর ক্লাস আমি হচ্ছে সাইডে অন রেখে আমি শুয়ে শুয়ে আছি, এই একই ক্লাস আমি রিপিটেডলি শুনতেছি, আমার কিন্তু পড়া হয়ে যেত, ওখানেই পড়া হয়ে যেত। তারপর যদি কোনো কনফিউশন থাকতো আমি মমিতা আপু আর মিথিলা আপুকে ইনবক্সে অনেক বিরক্ত করছি, এই জন্য আমি আসলে সরি, অনেক বিরক্ত করছি আপুদেরকে, বাট আপুরা সাপোর্ট দেওয়ার হাইয়েস্ট ট্রাই করছেন। এমনকি আমার রেজাল্টের দিনও হচ্ছে আমি রেজাল্টের জন্য মানে রেজাল্ট দেখার জন্য যখন ফোনটা ধরি তখন দেখি উপরে মিথিলা আপুর মেসেজ যে আপু আপনার রেজাল্ট কি। মানে এটা আমার কাছে মনে হয় অনেক বড় পাওয়া যে একজন মেন্টর মনে রেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন, এটা অনেক বড় পাওয়া। আর নাজিয়া আপু অ্যানাটমি ক্লাসে হচ্ছে শীটের বাইরে অনেক কিছু এক্সট্রা বলতেন, তো আমার দেখা যেত যে বারবার ক্লাস পজ করে অনেক লিখতে হচ্ছে, আমার পুরো শীটটাই মনে হয় লেখা ছিল। এন্ড মজার ব্যাপার হচ্ছে যখন আমি পরীক্ষা দিতে বসি, কোয়েশ্চেনে দেখি যে যে অংশটা আপু যেভাবে বলছিলেন এক্সাক্ট আপুর ওয়ার্ডস হচ্ছে পরীক্ষায় আসছে। তো তখন মনে হয়েছে যে আল্লাহ যে বলেন যে সবকিছুর একটা মানে কারণ আছে, তোমাকে এই কষ্টটা দিচ্ছি যে তুমি এক্সট্রা শীটের মধ্যে বসে বসে টেবিলে বসে বসে লিখবা, আরামসে ক্লাস করতে পারবা না, এই কষ্টটা আমার ওইখানে গিয়ে উসুল হয়েছে। তারপর দীপু আপু একই পড়া একই লাইন বারবার বারবার বলতেন, ওইটাও অনেক হেল্পফুল ছিল, কারণ আমি তো মানে অনেক বেশি বই নিয়ে আসলে বসার সুযোগ পাইনি, আমার ক্লাস বেশি শুনতে হয়েছে। তো আমার জন্য ওগুলা অনেক হেল্পফুল ছিল। আর আপুদের ওই যে ভরসার কথা যে আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি পাশ করে যাবেন, এই আশ্বাসগুলো আমার মনে হয়েছে যে অনেক বেশি হেল্পফুল ছিল। আর এফসিপিএস এর যেহেতু আমি এফসিপিএস ও এখান থেকেই মোটামুটি কনসেপ্ট একটু এখান থেকে ক্লিয়ার করে গেছিলাম, তাই আমার ওই পড়াটা দিয়ে অনেকখানি হেল্প হয়েছে। বাট এমআরসিওজি আসলে যত সহজ সবাই বলে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অত সহজ না, এটা সত্যি। রিকল করতে গিয়ে আমার ক্লাস করতে গিয়ে আমার এটাই মনে হয়েছে যে কনসেপ্ট আসলে অনেক বেশি ক্লিয়ার থাকা লাগবে। আমার স্কোর ছিল 76%, বাট আমার মনে হয়েছে আপুরা যে পরিমাণে ফোর্থ দেন, আমি যদি শুরু থেকে ওইটা অ্যাকসেপ্ট করতে পারতাম আমার স্কোরটা আর একটু ভালো হতো। তারপর আপুদেরকে অনেক থ্যাঙ্কস যে আপুরা যা করছেন, আমি কৃতজ্ঞ আপুদের প্রতি। আচ্ছা আপু, অনেক ধন্যবাদ থ্যাংকস তাজরি ডক্টর জাহান তাজরি আপুকে। জাহান আপুকে। আপুর একটা কথা আমি বলবো যে আপু
বললেন যে আপু এত মানে আপু কম মার্কস নিয়ে পাশ করছেন, 1 নাম্বার কথা, কম মার্কস তো নাই, 70% উপরে পাশ করে আসা ইটস ভেরি ডিফিকাল্ট এমআরসিওজি পার্ট 1 এর জন্য। আমাদের সবার মধ্যেই একটা খুব ধারণা এমআরসিওজি পার্ট 1 অনেক কঠিন পরীক্ষা, এমআরসিওজি পার্ট 1 অনেক সহজ পরীক্ষা, এফসিপিএস পার্ট 1 অনেক কঠিন পরীক্ষা। অনেকে মানে মেসেঞ্জারে হয়তো মালিহা আপু হয়তো এখন এই কোশ্চেনটার অনেক সম্মুখীন হয় যে আপুরা সরাসরি কোশ্চেন জিজ্ঞেস করে, আপু এমআরসিওজি পার্ট 1 তো এফসিপিএস পার্ট 1 এর মতো এত কঠিন না। এখানে আফরোজা সুলতান আপু একটা খুব সুন্দর কথা বলছেন যে এফসিপিএস পার্ট 1 মনেই হয় যে কোশ্চেন করে পরীক্ষায় ফেল করানোর জন্য, আর এমআরসিওজি পার্ট 1 মনে হয় যে এমআরসিওজি পার্ট 1 এর সুবিধাটা হচ্ছে এটা একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে কোশ্চেন করে। যে হ্যাঁ মনে হইলো যে একদম অনেক কঠিন করে কোশ্চেন করে ফেললাম, অনেক সহজ করে কোশ্চেন করে ফেললাম, এমন কখনোই হয় না। তো এটার মধ্যে থেকে কিছু গাইডলাইন মেনে কোশ্চেন করা হয়, কিছু নির্দিষ্ট রিসোর্স মেনে কোশ্চেন করা হয়। এটার জন্য এমআরসিওজি পার্ট 1 টার প্রিপারেশন বা গাইডলাইন ধরাটা ইজি, এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা ইজি না। হ্যাঁ, আমরা দেখে যে এখানে আপুরা যারা আছে তারা অনেক বেশি কষ্ট করেন, তারা আসলে গাইডলাইন্স গুলো ফলো করেন, গাইডলাইন্স আমরা দেই, ওনারা যদি ঠিকঠাক মতো ফলো না করেন কারোরই পাস করা সম্ভব না, এত ভালো একটা রেজাল্ট জেনেসিস এর পক্ষ থেকে করা সম্ভব না, এটা ওনাদেরই ক্রেডিট। কিন্তু এই যে তাজরিন জাহান আপুর এই কথা আমি বলি যে আপু, আমি যতটুকু জানি যে আপু প্রেগনেন্ট ছিলেন এবং আপুরটা একটু কমপ্লিকেটেড প্রেগনেন্সি ছিল, আপু তা সত্ত্বেও একটা মানুষ এই পড়াশোনাটার সঙ্গে লেগেছিলেন, এটা অনেক বেশি। জি আমি বলবো যে এই সাহসটাই অনেকে করে উঠতে পারে না। তাজরিন জাহান আপু এই এই জিনিসটা যে আপনি একসেপ্ট করতে পারছেন যে হ্যাঁ এই কষ্টটার পাশাপাশি আমি প্রেগনেন্সি এমনিতেই একটা কষ্টকর একটা প্রসিডিউর, এই কষ্টটার পাশাপাশি আপনি এমআরসিওজি পার্ট 1 এর মতো একটা পরীক্ষার প্যারা নিছেন এবং মানে বুকিং এর পরের থেকে হলেও আপনি পড়তে বসছেন, এটা আসলে আপু অনেক বেশি, এটা অনেক বেশি একটা জিনিস। এবং এখন তাসির জাহান আপুর মতো অনেকেই বলবেন যে আপু আমি হচ্ছে এমআরসিওজি পার্ট 1 হচ্ছে বুকিং এর পরের থেকে পড়া শুরু করবো। আমি বলবো আইডিয়ালি উচিত যে 3 মাস করলেই মনে হয় হয়ে যায়, আপু 3 মাস করলে হয় নাকি, এগুলা নিয়ে অনেক অনেক কোশ্চেন জিজ্ঞেস করেন। তো তাসির জাহান আপুর কথার মতো যে আপু কিন্তু পার্ট 1 এর আপু কিন্তু মানে ইনক্লুড করে দিয়েছেন, আপু কিন্তু এফসিপিএস পার্ট 1 এর পড়া গুছানো ছিল এবং সেটা অনেক ভালো মতো করে গুছানো ছিল। সেটা যদি গোছানো না থাকে 3 মাসে এমআরসিওজি পার্ট 1 এর প্রিপারেশন না সম্ভব না। কারণ এমআরসিওজি পার্ট 1 এ রিকলস এর ইম্পর্টেন্স অনেক বেশি। আমাদের তাজলি আপুই এই কথাটা ভালো বলতে পারবেন, আফরোজা সুলতান আপু ভালো বলতে পারবেন যে রিকলস এর ইম্পর্টেন্স অনেক বেশি। আপনার যদি সব ক্লাস আগের থেকে করা না থাকে, আমরা যেরকম আমাদের হচ্ছে ব্যাচের ক্লাসগুলো মোটামুটি যখন শেষ হয়ে যায়, শেষের পর্যায়ে যখন চলে আসে আমরা তখন রিকলস গুলো নেওয়া শুরু করি। কেন প্রথম থেকে তো রিকলস নিলেই হয়, কেন লাস্টের দিকে রিকলস নেওয়া শুরু করি? কারণ আমরা চাই যে সবার যদি একটা বেসিক ধারণা তৈরি হয়ে যায়, তখন যেটা হবে যে আপনারা রিকলস এর কোশ্চেন গুলা নিজেরাই সলভ করতে পারবেন। আমি আপনাকে হেল্প করতে পারবো যে আপু এটার কোশ্চেনের অ্যান্সার এইটা, এই কোশ্চেনটা ঘুরে এভাবে আসতে পারে, এই কোশ্চেনটা ঘুরে এভাবে আসতে পারে। কিন্তু প্রথম থেকে যদি আপনি এখানে রিকলসই করেন তাহলে যে কাজটা হবে যে আপনি মানে কোশ্চেনের অ্যান্সার ট্যান্সার কোনো কিছু জানেন না, আপনি জাস্ট খালি গদ বাঁধা মুখস্থ করে গেলেন, সেই মুখস্থ দিয়ে পাস হবে না। এমআরসিওজি পার্ট 1 শুধুমাত্র মুখস্থ বিদ্যার কারণে পাস হয় না। আপনি যদি বেসিক যেটা আছে, বেসিক যদি আপনি ঠিক মতো করে না জানেন যে আহ কোন ভাইরাস, কোন ব্যাকটেরিয়া, কোন ফিজিওলজিক্যাল চেঞ্জের কারণে এই জিনিসটা হচ্ছে, আপনি জাস্ট খালি কোশ্চেন আসবে যে ফিজিওলজিক্যাল চেঞ্জ ইন প্রেগন্যান্সি, কোন ক্লটিং ফ্যাক্টর বাড়ে, কোন ক্লটিং ফ্যাক্টর কমে, ইমিউনোলজি থেকে কোশ্চেন আসবে, অ্যাডাপটিভ ইমিউনিটি কি, ইনেট ইমিউনিটির পার্ট কি, আপনি হয়তো মুখস্থ করে জাস্ট খালি দিয়ে আসতে পারবেন যে হ্যাঁ এইটা ওইটা সেটা, কিন্তু এটা বেশি মনে থাকবে না। এবং মনে থাকলেও যদি পাশও করে যান এই জাফরুজ আপুর মতো, তাজরি আপুর মতো এত ভালো একটা মার্কস নিয়ে আপনি পাস করে ফেলতে পারবেন না। আচ্ছা, এখানে আমি তাজরি আপুকে একটু বলবো, আপনি যেহেতু অনেক শর্ট টার্মে ইয়েটা নিয়েছেন, প্রিপারেশনটা নিয়েছেন এবং আসলে বেবির সাথে বেবিকে ইন ওমেন ইন প্রিপারেশনটা নিয়েছেন, তা আপুকে আমি একটা কথা বলতে চাই যে আপু যদি একটু আমাদেরকে গাইডলাইন দেন যে আপু আপনি মানে পড়ার স্কেডিউলটাকে কিভাবে করে ভাগ করছিলেন, যে যখন আপনি বুকিং এর পরে শুরু করলেন তো তখন তো আমাদের রিকলস শুরু হয়ে যাওয়ার কথা, আবার হচ্ছে রেগুলার ক্লাসগুলো মানে তখন আপনার হচ্ছিল। তো আপনি কিভাবে করে আপু দুইটাকে কিভাবে করে ম্যানেজ করছেন এবং স্টুডেন্টদেরকে যদি বলেন যে রিকোয়ার্স এর ইম্পর্টেন্স কতটুকু আপনার এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায়? তাজরি আপু। আপু, আমি হচ্ছে আগে যখন সময়টা ছিল আমি বইটা নিয়ে বসার মতন অ্যাবিলিটি ছিল না, তখন কিন্তু আমি ক্লাস শুনতাম, ক্লাসটা শুনে রাখছিলাম, মোটামুটি সব ক্লাসই আমার মিনিমাম একবার, কোনো কোনোটা 2বার, আপনার কিছু ক্লাস মাইক্রো আমার 2-3বার শোনা ছিল। তার জন্য আমি বলবো আমার শেষ দিকে সহজ হয়েছে, কিন্তু একদম শেষ সময় বুকিং এর পরে শুরু করে আসলে আদৌ কতটুকু সম্ভব আমি জানি না।
কিন্তু ওই সময় হচ্ছে আমার শিট দেখে পড়া লাগছে বুকিং এর পরে। আর হ্যাঁ, রিকলস আমি হচ্ছে একবার শিট দেখে পুরোটা পড়ে পরীক্ষা সবগুলা দিয়ে তারপরে আমি রিকলস শুরু করি। তখন রিকলস আমার কাছে মনে হয়েছে একটু বোধগম্য। তাও কিন্তু আপু কনফিউশন ছিল কিছু কিছু রিকলসে, কিছু অ্যান্সার মনে হয়েছে এটা তো ওইরকম হওয়ার কথা ছিল। তো তখন হচ্ছে আমি যদি আগে পড়াটা কমপ্লিট না করতাম রিকলস আমি আসলে ধরতেই পারতাম না। আর এরপরও হচ্ছে রিকলসে যখন কোয়েশ্চেন অ্যারাইজ করছে তখন আমি দেখলাম ওই কোয়েশ্চেন অলরেডি হচ্ছে গ্রুপে আপনারা কেউ না কেউ অ্যান্সার করে ফেলছেন। তো সেখান থেকে আমার অ্যান্সার নিয়ে নেওয়া লাগছে। এই জন্য আপু আমার শেষ সময়টা ইজিয়ার হয়েছে, কারণ আমি শুরুতে আপনাদের ভিডিওগুলো রিপিটেডলি শুনছি। জি আপু, আহ এটাই কথা যে শুধুমাত্র রিকলস করলে হবে নাকি, একটা খুব ভুল চিন্তা আছে, আমি সেটাই তাজরিয়া আপুর কাছ না থেকে না আমি আপু, আমার মনে হয় না শুধু রিকলস করে সম্ভব। শুধু রিকলস করে আপু মুখস্থ হবে, কিন্তু মুখস্থ আমি কি যে করতেছি আমি সেটাই বুঝবো না। হ্যাঁ, এমআরসিওজি পার্ট 1 এর সিলেবাস দেখতে ছোট মনে হয় কিন্তু আবার ভাস্ট আছে মোটামুটি। এফসিপিএস পার্ট হ্যাঁ 1 এর মতো অত ভাস্ট না হলেও ভাস্ট আছে। আপনি যদি বুঝে না পড়েন আপনার মানে ইয়েটা মনে থাকবে হ্যাঁ, না। পাস করা সহজ হবে না। হ্যাঁ, আর হচ্ছে আমাদের তাজরি আপু, আফরোজা সুলতান আপু, সবাইকে আমি বলবো যে এদের মানে ডেডিকেশনস লেভেল, কারণ এদের আমি সবাইকে আমি দেখছি যে আমাদের ফাইনাল ফাইটার্স গ্রুপটার মধ্যে এমনও হয়েছে যে আপু যে কথাটা বললেন যে এদের নিজেদের মধ্যেও কন্টিনিউটি এবং নিজেদের মধ্যে কোলাবোরেশনও অনেক বেশি ভালো ছিল। আমরা ফাইনাল ফাইটার্স গ্রুপে অনেক সময় দেখছি যে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, ওই কোশ্চেনের অ্যান্সার আমাদের কয়েকজন আপু নিজেরাই অ্যান্সার দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা একটু পরে গিয়ে কনফার্ম করছি হ্যাঁ এটার অ্যান্সার এটা হবে, মানে ওনারা নিজেরা বলে লাস্টে আবার একটু মেনশন দিয়ে দিত, মমিতা আপু একটু কনফার্ম করেন। আমি হয়তো লাস্টে গিয়ে কনফার্ম করে দিতাম যে হ্যাঁ আপু এটার অ্যান্সার এটাই হবে বা এটার অ্যান্সার এটা হবে না, কিন্তু ওনারা অন্তত পক্ষে চেষ্টা করতেন। আমি ওনাদেরকে মানে এই ক্রেডিটটা এবং এই কথাটা আমি অনেক বেশি বলবো যে এইবারে স্টুডেন্ট যারা ছিলেন আমাদের, স্টুডেন্ট বলবো না, এবারে মেন্টি যারা ছিলেন তারা, আমি তো এখনো মানে এদের তুলনায় হয়তো আমরা একই সাথে ট্রেনিং করতেছি বা একই সাথে ট্রেনিং এ ঢুকবো এই মানুষগুলা, এই মেন্টি যারা ছিলেন তাদেরকে আমি এই কথাটাই বলবো যে তারা নিজেদের আগ্রহটা অনেক বেশি ছিল যে একটা নাম্বার একটা পরীক্ষায় ভালো করে ক্র্যাক করা যায় কিভাবে। এবং আমার স্টুডেন্ট মানে আমাদের মেন্টর যারা ছিলেন, আমি স্পেশালি বলবো মিথিলা আপুর কথা। মিথিলা আপু তো বায়োস্ট্যাটিক্সে যখনই কোনো প্রবলেম হলেই মিথিলা আপুকে এক্সক্লুসিভলি নক করছেন স্টুডেন্টরা, এবং তারা হচ্ছে বলে গেছেন, তাই উনি অ্যান্সার দিয়ে গেছেন যে হ্যাঁ এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা। সারাদিনই মিথিলা আপু প্রায় অ্যাক্টিভ ছিলেন। নাজিয়া আপু পরীক্ষা ছিল এরপরেও নাজিয়া আপু সময় বার করে করে সবার কোশ্চেনের অ্যান্সার দিয়ে গেছেন। আমাদের মালিহা আপু আমাদের গত সেশন থেকে যুক্ত হয়ে গেছেন, মালিহা আপু অনেক চেষ্টা করেছেন, আমাদের তিথি আপু, সবার অনেক চেষ্টার কারণে হয়তো দেখা গিয়েছে যে এরা সবাই অনেক ভালো একটা মার্কস নিয়ে পাশ করেছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি ব্যাপারটায় খুশি। তো আহ আচ্ছা, লাস্টে আমি একটু জিজ্ঞেস করবো যে আমাদের জয়ন্তী আপু আজকে যুক্ত আছেন। জয়ন্তী আপু আমাকে মেসেজ দিয়েছেন যে আপু অলরেডি তো হচ্ছে যারা অ্যাড আছেন তারা তো বললেনই তাদের ফিলিং শেয়ারিং এর কথা। তো জয়ন্তী আপুর যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে যে আপু আপনাকে বা মালিহা আপুকে বা যারা যুক্ত আছেন সে আপুকে, আপু আমার মনে একটু কনফিউশন আছে, আমি এই কোশ্চেনটা একটু জানতে চাই, আপু আপনার জন্য মাইক ওপেন, আপনি আমাদেরকে কোশ্চেন গুলা আস্ক করতে পারেন সরাসরি। কারণ এভাবে করে হয়তো মেসেঞ্জারে কথা হয় আপুর সাথে বা সবার সাথেই, কিন্তু এভাবে করে তো আসলে সরাসরি কথা হয় না। তো আপু আমাদেরকে সরাসরি এখানেই আস্ক করতে পারেন যে যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে। জয়ন্তী আপু। জয়ন্ত আপু আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ আপু। ডিউ টু স্পেশাল সিচুয়েশন আমি ক্যামেরাটা অন করতে পারছি না, ইটস ওকে আপু। তো সেজন্য আনমিউট করে কথা বলছি। সেটা হচ্ছে যে আমি পড়াশোনার টাইম যে খুবই কম পাই, যেটা ওই যে তাজি আপু বললেন যে লেকচার ধরে ধরে পড়তে বসে যে পড়ার টাইমটা। তো আমার একটা সন্দেহ ছিল, আমি অলরেডি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়েছি এই সেশনে, কিন্তু সামহাও হয়নি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ক্লিনিক্যাল ক্লাসটা আমার ক্লিনিক্যাল প্রিপারেশনটা আমার খুব ভালো ছিল। তো সামহাও যাই হোক, সৃষ্টিকর্তা হয়তো চাননি, এই জন্য হয়নি। তো আমি এরকম সামনে একটা টার্গেট আছে যে পার্ট 1 এমআরসিইউজি। আপু আপনার মাইক্রোফোনের সাউন্ডটা
জয়ন্তী আপু কথা শোনা যাচ্ছে? নালি আপু প্রথমত জি ওনার আপু। নেটে কোনো একটা সমস্যা হয়েছে, আপনি প্রোগ্রাম কন্টিনিউ। আচ্ছা আপু, আপুর মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে জয়ন্তী আপুর, যেহেতু আপু অলরেডি অফলাইনেও চলে গিয়েছেন। আপনাদের আপু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই প্রোগ্রামে। আমাদের ফিলিংস শেয়ার প্রোগ্রামে আপনারা মূল্যবান সময় বের করেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আর আপুরা আমাদের যারা এমআরসিওজি পার্ট 1 ব্যাচগুলোতে ইন্টারেস্টেড, আমাদের অনেক ধরনের ব্যাচ আছে। লং এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচ আছে, ফাউন্ডেশন ব্যাচ আছে, এক্সটেনশন ব্যাচ আছে, এক্সটেন্ডেড ব্যাচ আছে এবং রিকলস ব্যাচ আছে। আর আপুদেরকে আবারও কংগ্রেচুলেশনস আমাদের এমআরসিওজি পার্ট 1 পাস করার জন্য, এবং আমাদের এমআরসিওজি পার্ট 2 এর জন্য ব্যাচ রানিং আছে, একটা মডিউল ব্যাচ আছে এবং এক্সাম ব্যাচ আছে। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন পার্ট 2 এর জন্য। বর্তমানে জেনেসিস যে প্রোগ্রামগুলো সাজিয়েছেন, এমআরসিওজি পার্ট 1 হোক পার্ট 2 হোক, একটা কমপ্লিট গাইডলাইন নিয়ে, একটা কমপ্লিট স্ট্র্যাটেজি প্ল্যানিং নিয়ে আগানো হয়েছে। ইনশাআল্লাহ আপনারা জেনেসিস এর থেকে আপনারা পাস করার জন্য 100% প্রিপারেশনটুকু পাবেন ইনশাআল্লাহ। আপনাদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা করে এখন ক্লোজ করে দিচ্ছি। মৌমিতা আপু, সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর মালিহা আপুকে এত সুন্দর করে আমাদের প্রোগ্রামটাকে হোস্ট করার জন্য। আমাদের জয়ন্তী আপু মনে হয় আবার অ্যাড হয়ে গেছেন। জয়ন্তী আপু আমাকে মেসেজ দিচ্ছেন যে নেটওয়ার্ক ইস্যু ছিল। তা আপু এখন কি কথা বলা যাবে? হ্যাঁ আপু, কথা বলা যাবে। তো উম, মালিয়া আপু যেই বিষয়টা শেয়ার করলেন যে যেটা বলছিলাম যে উনি অনেক ক্লাস শুনে শুনেই ওনার মাথায় গেঁথে গেছে। আমার ক্ষেত্রেও অনেক সময় আমি পার্ট 1 এর এফসিপিএস পার্ট 1 এর প্রোগ্রামে অনেকদিন ধরে যুক্ত আছি জেনেসিসের সাথে, এবং আমারও ক্ষেত্রে সেই ঘটনাটাই ঘটেছে যে ক্লিনিক্যাল ক্লাসগুলো আমি এতবার শুনেছি, এবং মেন্টর এত সুন্দর করে আসলে সো ইন্সপায়ারিং, এত সুন্দর করে ওনারা গুছিয়ে বলার চেষ্টা করেছেন এবং বলেছেন। আসলে সেটা আসলে আমাদের জন্য যারা আছে, আমরা খুব বেশি আসলে ফ্যামিলি, চেম্বার সামলে, চাকরি সামলে সময় পাই না। তাদের জন্য আসলে অনেক হেল্পফুল হয়। তো আমার আসলে আজকের সেশনে জয়েন করে এইজন্যই যে আসলে আপুরা সিনিয়র আপুরা কি বলেন, অথবা যারা আসলে পাস করে গেছেন ওনাদের অভিজ্ঞতা থেকে যদি কিছু নিতে পারি। তাই থ্যাংক ইউ। বিশ্বাস করেন না, খুবই বুদ্ধিমানের একটা জিনিস যে হ্যাঁ মেন্টর তো বলবে যে হ্যাঁ আপনি ভর্তি হয়ে যান, আপনি এই করেন সেই করেন, অনেক সোজা, ওনারা তো পাশ করে গেছে, অনেক সোজাই বলবে। কিন্তু যারা মাত্র ফ্রেশলি কুকড পাশ করে গিয়েছেন, যে আফরোজা সুলতান আপু বা তাজরি জাহান আপু, ওনাদের মতো যারা আছেন তারা আপনাকে ঠিক একদম গাইডেন্স দিতে পারবেন যে হ্যাঁ একদম কি কি পড়া লাগবে। তো জয়ন্ত আপুর মতো যারা আছেন, আমি তাদেরকে একটা কথা বলবো যে তাদের জন্য, যে যারা দুইটাকে ক্র্যাক করতে চাচ্ছেন, যেমন জয়ন্ত আপুর ডিসিশন ঠিক আছে যে আপু এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন, সামহাও ভাগ্যের কারণে ওনার হয়নি, ওনার মনে হচ্ছে ওনার প্রিপারেশন 100% ছিল। তাদের জন্য বোথ এমআরসিওজি পার্ট 1 প্লাস এফসিপিএস পার্ট 1 দুইটাই জুলাই সেশনের জন্য। কারণ কি, জুলাই সেশনে এবার পরীক্ষা হচ্ছে আমাদের 14 তারিখ। জয়ন্তী আপু হয়তো খবর নিয়েছেন, উনি জানার কথা যে 14 তারিখের দিকে আমাদের পরীক্ষা। সেই ক্ষেত্রে আপনার এফসিপিএস পার্ট 1 পরীক্ষা আছে যেটা, সেটা সাধারণত আমরা দেখি যে 4-5 তারিখের বেশি আমাদের এক্সটেন্ড করে না। তো আপনি মাঝখান দিয়ে 10 দিনের মতো সময় পাচ্ছেন এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা আলাদা করে গোছানোর জন্য। এখন আপু আলাদা করে কি কোনো পড়া আছে? আলাদা করে পড়া হচ্ছে ক্লিনিক্যাল, মানে ক্লিনিক্যাল পার্ট আপনার লাগবে। মেইনলি ক্লিনিক্যাল পার্ট আসলে বলা উচিত না, আসলে বলতে গেলে যে বায়োস্ট্যাটিক আমরা আর একটুখানি বেশি অ্যাডভান্সড করে পড়াই। ইউরোডায়নামিক্স, সিটিজি যেগুলো আছে এগুলো হচ্ছে ছবি আসে এমআরসিওজি পার্ট 1 এ, এসিপিএস পার্ট 1 এ ছবি আসে না। কিন্তু লাভ কি, সিটিজি থেকে যদি আপনার কোশ্চেন আসে,
সিটিজি থেকে যদি আপনার কোশ্চেন আসে এফসিপিএস পার্ট 1 এ, আপনি এমআরসিওজি পার্ট 1 এ ছবি দেখে দেখে এত বস হয়ে যাবেন যে এফসিপিএস পার্ট 1 এ যদি সিটিজি থেকে কোনো একটা সামান্য কোশ্চেন আসে, কারণ এফসিপিএস পার্ট 1 এ আসলে বেশি কঠিন কোশ্চেন আসার চান্স নাই। তো সেই ক্ষেত্রে আপনি সহজেই অ্যান্সার গুলা দিয়ে দিতে পারবেন। এবং এবার যারা পরীক্ষা দিয়েছেন, হয়তো জয়ন্ত আপু এবার পরীক্ষা দিয়েছেন, উনি হয়তো খেয়াল করেছেন যে এখন কিন্তু কোশ্চেন গুলা এফসিপিএস পার্ট 1 এর বেশিরভাগই এমআরসিওজি পার্ট 1 বেসড করে আসে। হ্যাঁ, এবারই দেখা গেছে যে ক্যাথরিন থেকে প্রায় 13টার মতো কোশ্চেন আসছে এবং আমরা পুরো কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি যে 24+ কোশ্চেন হচ্ছে ক্যাথরিন, অ্যান্ড্রু সিজার, পাস এমআরসিওজি এই 3টা বই মিলিয়ে আসছে, প্রায় 24টার মতো কোশ্চেন। এফসিপিএস পার্ট 1 যারা যারা দিয়েছেন, আফরোজা সুলতানা আপু বলে যে পরীক্ষা এত কঠিন যে মনে হয় যে কোশ্চেন কোর্সেই ফেল করানোর জন্য। আসলে সেটা না, আসলে আমাদের হচ্ছে একটু বেসিক হয়তো আমরা একটু দুর্বল থাকি, এজন্য আমাদের এই জিনিসটা হয়। তো আপনি যখন এই বইগুলা সবগুলা সলভ করে যাবেন এমআরসিওজি পার্ট 1 এর জন্য, তখন এফসিপিএস পার্ট 1 আপনার কাছে তালিকাপূর্ণ হবে। তখন আপনার কাছে মনে হবে যে ধুর, এটা কোনখান থেকে কোন কোশ্চেন আসছে, এটা তো অনেক বেশি সহজ। তো তারা হচ্ছে আমাদের তারা আমাদের যে যারা এরকম চাচ্ছেন যে হ্যাঁ এটা দুইটাই ক্র্যাক করবেন, তাদের জন্য ভালো জুলাই ব্যাচ। কিন্তু আমি যেটা বলবো যে এটার জন্য আর দেরি করবেন না, অলরেডি অগস্টের অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে। আপনাদের কাছে হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস। 4 মাসে 2টা এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া আসলে অনেক বেশি কষ্টকর, আপনাকে সারাদিন পড়তে হবে। এবং যারা যারা 2টা পরীক্ষার জন্য প্রিপারেশন নিবেন, আমি তাদেরকে বলবো যদি সম্ভব হয়, আসলে সবার জন্য তা সম্ভব হয় না, যদি সম্ভব হয় সবকিছু বাদ দিয়ে পড়তে। তাহলে কারণ 2টা এন্ট্রান্স পরীক্ষার জন্য আপনি প্রিপারেশন নিতেছেন, আপনার হলে জানুয়ারিতে 2টা ডিগ্রি হবে। এই কথা মাথায় রেখে আপনার সবকিছু বাদ দিয়ে পড়া উচিত। অনেকে আছেন যে সবকিছু কভার আপ করে পড়তে পারেন, তো যদি পড়তে পারেন ইটস বেটার, বাট যদি না পড়তে পারেন তাহলে হচ্ছে বেটার যে আপনি 2টাকে একসাথে না আপনি সবগুলা কাজ একসাথে না করে শুধু 2টা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, সবকিছু বাদ দিয়ে এটার জন্য পড়া। আর যারা যারা 2টা পরীক্ষা দিবেন তাদের জন্য তো অবশ্যই ভালো যে এমআরসিওজি পার্ট 1 এর সাথে এফসিপিএস পার্ট 1 এর সাথে আমাদের যে অনলাইন লং ব্যাচ আছে বা ফাউন্ডেশন ক্লাস ব্যাচ আছে, এই ব্যাচটার মধ্যে অ্যাডমিট হয়ে যাওয়া। তো যারা যারা মনে করছেন যে না এই যে কোশ্চেন গুলো এমআরসিওজি পার্ট 1 থেকে আসে, আপু আমি এমআরসিওজি পার্ট 1 এর কোশ্চেন বুক গুলো একটু ভালো করে দেখতে চাই, ভালো করে পড়তে চাই, আপনাদের গাইডেন্সে পড়তে চাই, কারণ খালি মুখস্থ করে গেলে হবে না। অ্যান্ড্রু সিজারের কোশ্চেন জাস্ট খালি যদি আপনি মুখস্থ করে যান, ক্যাস্ট্রিনের কোশ্চেন আপনি জাস্ট করে মুখস্থ করে যান, একটু আপনার মাথায় একটুর মধ্যে কত মুখস্থ রাখবেন? অলরেডি এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় অনেক কিছু মুখস্থ রাখতে হয়, এগুলা বুঝে বুঝে পড়তে হবে, কোনটার অ্যান্সার কি, কেন, এগুলা পড়তে হবে। তো তাদের জন্য আমাদের অলরেডি একটা ব্যাচ লঞ্চ আছে, আমাদের থার্ড ব্যাচ অলরেডি অনগোয়িং, আমাদের পাস এমআরসিওজি ব্যাচ যেটা আছে, পাস এমআরসিওজি ব্যাচে আমরা ক্যাথরিন, অ্যান্ড্রু সিজার, পাস এমআরসিওজি 3টা বুকস আলাদা আলাদা করে সলভ করাবো। মানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ওয়াইজ, যেমন অ্যানাটমির আলাদা ক্লাস হবে, মাইক্রোবায়োলজি আলাদা ক্লাস হবে, ইমিউনোলজি আলাদা ক্লাস হবে, বায়োকেমিস্ট্রি আলাদা ক্লাস হবে, সবগুলো আলাদা আলাদা করে ক্লাস হবে। ওইটা রিলেটেড যতগুলো কোশ্চেন সোর্স আছে এমআরসিওজি পার্ট 1 এর মিলে ওগুলো সলভ করিয়ে দেওয়া হবে। আপনি ইচ্ছা করলে পাস এমআরসিওজি ব্যাচে আলাদা ভর্তি হতে পারেন, যেখানে খালি পাস এমআরসিওজি বই পড়ানো হবে। আবার ক্যাথরিন আর অ্যান্ড্রু সিজারে ভর্তি হতে পারেন, যেখানে খালি ক্যাথরিন আর অ্যান্ড্রু সিজারই পড়ানো হবে। আবার চাইলে 2টা একবারে কম্বাইন করেও ভর্তি হতে পারেন। ওইটাও যদি আপনি ভর্তি হন তাহলে 2টার মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য স্পেশাল কনসেশনের ব্যবস্থা থাকবে। তো আমার মনে হয় যে অলরেডি যারা যারা উত্তীর্ণ হয়ে গেছেন তাদের জন্য হচ্ছে তাদের কথাও আমরা শুনলাম, যারা যারা ভবিষ্যতে প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের কথাও আমরা শুনলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের ব্যস্ত সময় থেকে সময় বার করে আমাদের এই প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য আমা- আহ, আমাদের প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য এবং হচ্ছে আমাদের সাথে আপনাদের খুশিটা শেয়ার করার জন্য। আচ্ছা, জয়ন্ত আপু জিজ্ঞেস করছেন বুক সলভ কি রেকর্ডেড থাকে? যদি থাকে তাহলে অ্যাডমিট হতে চাই। আপু বুক সলভ ক্লাস যদি আপনি দেখেন তাহলে হচ্ছে আপনার জন্য এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা আপনি এবার দিতে পারবেন না। এবার যদি আপনি চিন্তা করেন যে না আমি এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় দিব, কিন্তু আমি এসবিএ তে আরো বেশি স্ট্রঙ্গার হব এবং আমি ভবিষ্যতে জুলাই সেশনের জন্য একটু আগায় থাকবো, খালি বুক সলভ দিয়ে আপনার কোশ্চেন পরীক্ষা হবে না, আপনার হচ্ছে সেই ক্ষেত্রে আপনার লং ব্যাচ বা ফাউন্ডেশন ব্যাচ লাগবে। বুক সলভের ক্লাস রেকর্ডেড থাকে, রেকর্ডেড মানে লাইভও আপনি জয়েন করতে পারবেন, জুম লাইভও জয়েন করতে পারবেন, আবার রেকর্ডেড থাকে, পরবর্তীতে আপনি রেকর্ডেড ক্লাসগুলোও দেখতে পাবেন। আচ্ছা, মালিহা আপু আপনি বাকি প্রোগ্রাম, মালিহা আপুকে বারবার ডিস্টার্ব করতেছি, থ্যাঙ্কস মালিহা আপুকে এত সুন্দর করে প্রোগ্রামটা হোস্ট করার জন্য। আপু অনেক সময় নিয়ে আজকে প্রোগ্রামটা অনেক সুন্দর করে হোস্ট করলেন। আপু আপনি বাকি প্রোগ্রাম কন্টিনিউ করেন। আচ্ছা আপু,
আপু আমরা তো মনে হয় প্রোগ্রামের শেষের দিকেই চলে এসেছি। এখন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাচ্ছি আমি আবারও, যেহেতু আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে টাইম দিয়েছেন, আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন আপনারা। সবাইকে আবারও কংগ্রেচুলেশনস। এমআরসিওজি পার্ট 2 পাসিং রেজাল্ট নিয়ে আবার ফিলিংস শেয়ারে ইনশাআল্লাহ দেখা হবে আপু আপনাদের সাথে। সবাইকে শুভকামনা। ইনশাআল্লাহ জেনেসিস এর সঙ্গে থাকবেন। আউটলায়ার সবসময় আপনাদের পাশে আছে বিভিন্ন প্রয়োজনে। ধন্যবাদ সবাইকে। রেকর্ডেড থাকবে আপু ক্লাসটা।